আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। সবাই কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। প্রায় ৩-৪ দিন বৃষ্টি হওয়ার কারণে গার্ডেনে যেতে পারি নাই আপনার, কারণ কিছুক্ষণ থেমে থেমে বৃষ্টি হচ্ছিল আর কি। গার্ডেনে গেলে তো আর গাছে কোনো কিছু পারা যাবে না, সেই জন্য যাওয়া হয় নাই। ৩ দিন পর আজ বাগানে প্রবেশ করলাম, আর প্রবেশ করে কি দেখি যে কী পরিমাণ সবজি যে পারতে হবে আর কি, মাথা ঘুরছিল আর কি, এতগুলি জিনিস পারতে হবে গাছ থেকে আজকেই, এমন লাগছিল আর কি। পুঁইশাক, তারপর করলা, তারপর আরটাতে কী নাম, ছোটো ছোটো কী যে নাম, উস্তা নাম, এমন একটা নাম হবে। তারপর এখানে আরও আছে। তারপর টমেটো, তারপর কিছু সিম, বেগুন এবং লাউয়ের আগাডোগা কিছু কাটতেই হবে, কারণ এত বেড়ে গেল, কারণ নিচে রৌদ্র আসতেছে না। আর রৌদ্র যদি না আসে তাহলে গাছ মরে যাবে, থাকবে না। আর কোনো লাউ যেগুলো আসবে সেগুলোও মরে যাবে। সেই জন্য বেশ কিছু ডুগা পারতে হবে, কারণ জায়গাগুলো খালি করতে হবে যেন রৌদ্র পড়ে। আর এতে কিছু আমি, আমার বউ, আমার প্রিন্সেস সবাই মিলে এদিক থেকে ওদিক থেকে পারতেছি, তারপরেও কমতেছে না। পাড়ায় যেমন শেষ হচ্ছে না, মনে হচ্ছে আরও 10 কেজির মতো পারতে হবে আমার মনে হইতেছে আমার কাছে। সব একসাথে পেকে গেছে বুঝছেন, একটা সাইড পুরোটাই, যেদিকে রৌদ্র বেশি লাগতো এদিকে টমেটোগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে, প্লাস আপনার পেকেও গেছে। আর যেদিকে মোটামুটি এতটা রৌদ্র পড়ে না সেদিকে এখনও প্রচুর পরিমাণ সবুজ টমেটো রয়েছে, পাকতেছে আস্তে আস্তে, বাট সবুজ টমেটো অনেক হয়ে গেছে কাঁচা। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে পাকবে, সমস্যা নাই। এখন কথা হলো গাছটাকে হালকা করতে হবে যেন রৌদ্র পড়ে। গাছটাকে হালকা করতে গেলে এখন মাথা আমার হিসিম হাতছে, অনেকগুলি ডুগা কাটতে হবে, আগা কাটতে হবে, তারপর গিয়ে একটু হালকা হবে। আর এগুলি না করলে নেক্সট লাউ আসবে না, আর যদি আসে লাউ মরে যাবে, থাকবে না।